এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। বলি তো হাতে হাত ধরে কি কওয়া হইতেছিল? আরে মাসি বলছিল, মাসি মাসি দাঁড়াইলাম দেখেন ম্যাডাম, আপনার আপনার সন্দেহ করে। আরে রাখো, এটা আমার বাবার অফিস, আমার বাবা, মাই ফাদার্স অফিস। উইশি উইশি স্যার, আপনি জুই ম্যামের রুমে কিছু না বলে হুট করে ঢুকে গেছেন দেখে হয়তো উনি এভাবে রিয়েক্ট করেছেন। হাউ ডিয়ার ইউ! আপনি আমার অফিসে আমার বেতন কাটার কথা বলছেন না, এটি আপনি সবার সামনে মজলিসে বলছেন? শিওর দিতে পারছি না আপনার টাকা নেব কিনা আসি, তবে হ্যাঁ, আমরা আমাদের একটা রেস্টুরেন্ট করার জন্য মঙ্গলে বা নেপচুনে একটা জায়গা নেব। তখন টাকাও লাগবে, জায়গাও লাগবে, তখন আপনাকে জানাবো, ঠিক আছে? আসল কথা হচ্ছে আমি ওকে বের করে দিতে পারবো না, পারি না। কারণ বান্টি সাহেব যে আমার একজন খুব বিশিষ্ট বন্ধু, বিটু সাহেব আপনি খুব ভালো করে জানেন। আর বান্টি এই কোম্পানির একজন হিডেন শেয়ার হোল্ডার। ও ও, তার মানে তুমি কিছুই বলতে পারবে না? না, আপনি জানতেন? আমিও জানতাম না। অফিসে কাজ করতে হলে জুয়ের কমান্ড মেনে চলতে হবে, না হলে আমার এখানে কিছুই করার নেই। বাহ বাহ বাহ, তুমি ভাই চেয়ে বন্ধুকে বেশি মূল্যায়ন দিচ্ছ। ভেরি গুড, আই লাইক ইট। তার মানে মায়ের চেয়ে মাসির দল বেশি বড় হয়ে গেল তোমার কাছে। সাবাস। আর আমিও দেখবো ভাইয়া, এই অফিসটা আমারও। আমিও দেখবো তুমি কতদিন এই জিনিসটা, এরকম একটা বেয়াদব, একটা অসভ্য, একটা ইরেসপন্সিবল মেয়েকে দিয়ে কতদিন এই অফিসটা রান করো। আমাদেরও দেখার শখ আছে, আমি দেখবো। কিন্তু ভাইয়া, পুরোর থেকে তো ভালো হচ্ছে না, কারণ দিন দিন অফিসের স্ট্যান্ডার্ড, অফিসে এমপ্লয়ীদের সাথে যেরকম মিসবিহেভ করছে, এটা তো রাস্তার অফিস হয়ে যাচ্ছে ভাইয়া। এগুলো তোমাকে ভাবতে হবে। আমাদের অফিসের কিন্তু নামডাক আছে, আমরা কিন্তু পরবর্তী আমরা কোনো টেন্ডার বা কোনো কিছু কিন্তু বিট করতে পারবো না। খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। এমপ্লয়ি এবং মালিক পক্ষের সাথে যে একটা সমঝোতা, গুড আন্ডারস্ট্যান্ডিং, এটা তো নাই। আমাদের এইচআর ডিপার্টমেন্ট সম্পূর্ণ ভেঙে পড়েছে ভাইয়া, এবং অফিস চলতে পারে না ভাইয়া। আমি তোমাকে জ্ঞান দেবো, তুমি আমার চেয়ে ভালো বোঝো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোমাকে কথাটা বলার দরকার। আর তুমি এই মেয়েকে নিযুক্ত দিয়ে কত বড় ভুল কাজ করেছো, ইউ ক্যান নট ইমাজিন ভাইয়া। খুব 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 প্রবলেম হচ্ছে ভাইয়া, রন্ধে প্রবলেম হচ্ছে ভাইয়া। আমি জানি না কি হবে শেষ পেশ, আমি ভাবতে পারছি না। আসসালামু আলাইকুম। আমার কসম, আমার ভালোবাসার কসম, আমি এখনই তোর বিয়ে করবো। চল আমার চল। তোর এখন বালাসে কইছিস আমরা আচ্ছা হচ্ছর কইতাছি মাইনতে দেখতেছি আচ্ছা। মানুষ দেখুক, আমি হাত ছাড়ার লেগে ধরি নি, আজীবনে হাত ধরলাম। যতদিন পর্যন্ত আমার এই দেহে হাতটা আছে, আমার নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত তোর হাত ধরুন। আমি সারা জীবনের লেগে তোর হাত ধরতে চাই। আমি কি তো তোরে বলবো কইতাছি আমার হাত চানা দিকে তো আমি সিলাসিলি শুরু করে দেব এখন। কত জোরে চিৎকার দিবি, আরো জোরে জোরে চিৎকার দে। কালাম মারো খালাইবো, মনে কর তোর খালাইবো, তোর বাড়ির মালিক আইবো, ওই পোলাইবো, আইলে মাটিতে মিশাই দিমু। কালাম মা তোর খালা তুই মাটিতে মিশাবি? হ্যাঁ,
কি করবি? ভাইজান এই বেড়াই কোন জমে তার লগে শুরু করতে এই রাস্তার মধ্যে অনেকবার টানাটানি হচ্ছে। যা তুই বাসা যা, বাসা যা। আচ্ছা এই কি করবি তুই? কি করবি তুই? কি করবি? হ্যাঁ হ্যাঁ, মারতো সস্তা আমারে মারতো সস্তা তুই তোর কাজ তোরা বলছিস খারাপ হয়ে যাবে না আর করুন না ভাই ভাই আর করুন ভাই আর করুন না এটা সামান্য ভুল ম্যাম। আমি ভুল অনেক সময় করি, আবার কালেকশন করে আমি ঠিক মতো জমাও দিই। আসলে এই অফিসে আমার কি রেপুটেশন, আপনি তো নতুন, হয়তো জানেন না। না, এটা একটু ভুল বললেন বোধ হয়। কারণ আপনার রেপুটেশন তো আমার সামনে এখন, আমি দেখতে পাচ্ছি আপনার রেপুটেশন কি অবস্থা। ভুল করেছেন, আবার সেই ভুলের জন্য অনুতপ্ত না হয়ে আপনি যেভাবে কথা বলছেন, you should be ashamed of yourself. কোনো সমস্যা নেই, কিছু হয়েছে? প্রিয়ন্তী, আপনি যে এই রুমে ঢুকলেন, আপনি কি দরজাটা নক করে ঢুকেছেন? ওর সাথে তো আমি একটা কনফিডেন্সিয়াল বিষয় নিয়ে আলাপ করতে পারি না, এটা তো মিনিমাম ম্যানারিজম। আপনি এমন ভাবে এখানে ঢুকে গেলেন, আপনি একটা কর্পোরেট অফিসে জব করেন, ইউ আর বিউটিফুল, ওয়েল ম্যানার্ড, বাট ইটস ফিল লাইক আপনি আপনার বেডরুমে ঢুকেছেন এবং আমি আপনার বেস্টি। এখানে কি হয়েছে সেটা জানার চেয়ে আপনার যে কাজগুলো আছে সেগুলো তো করা আপনার জন্য জরুরি। হোয়াটস রং উইথ ইউ পিপল? এই অফিসে সবার প্রবলেমটা কি? আপনারা কাজ করেন না কেউ ঠিক মতো, কিন্তু আপনারা খালি নাক গলান প্রত্যেকটা ব্যাপারে। মানে আমি না বুঝি না ওয়াই। ম্যাম, আপনি মনে হয় বাসায় ঝগড়া করে এসেছেন, নাহলে অফিসে এসে এরকম ব্যবহার কেউ করে না তো। You are talking like a nonsense. You know that? ম্যাম, সেন্স জিনিসটা শুধুমাত্র আপনার ভেতরে মনে হয় আছে, তাই তো? Wait a minute. Are you trying to fight with me? নট অ্যাট অল। আপনাদের মতো কর্মচারীরা যে অফিসে থাকে সেই অফিসের কখনোই তো কোনো উন্নতি হবে না, বরং ঠিক বলেছি, আমাদের অফিসে উন্নতি হবে না, আপনাকে দিয়েই সব উন্নতি হবে। তাছাড়া আপনাকে দিয়ে যে আমাদের অফিসে কতটা উন্নতি হবে সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটার প্রমাণ তো আপনারা পেলেনই, 3 দিনের মধ্যে পেলেন। আপনাদের মতো রেপুটেশনওয়ালা এমপ্লয়ি থাকা সত্ত্বেও এই অফিসটা দেউলিয়া হতে বসেছিল, যেটা আমি 3 দিনের মাথায় বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি না থাকলে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো চাকরি হারিয়ে। ওকে, বড় বড় কথা, শুধু কাজটা ঠিকঠাক মতো করেন, কথা না বলে। আমি কথায় বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। জি নেন, আপনার রেপুটেশন ঠিক করে নিয়ে আসেন। না, আপনার যদি যেতে না ইচ্ছে করে, আপনার ঘুম পেলে আপনার টেবিলের উপর ঘুমাতে হয়। আর ইউ স্লিপিং? মামুনি, সিনি, মিনি, রোজিনা কোথায়? আসো। মিস গিনি কোথায় আপনি? দেখেন। আরে হুক্কা সাহেব, আপনার হাতে কি নিয়ে দাঁড়িয়েছেন? বসুন বসুন। এত বড় একটা সুসংবাদ খালি হাতে কি করে আসি, এই জন্য মিষ্টি নিয়ে আসছি। তা তো অবশ্যই, কিন্তু বাসায় তো মিষ্টি আছে। আপনার বাসার মিষ্টি আর আমার বাসার মিষ্টি তো এখন একই। নেন, একটা মিষ্টি খান। আসো আসো মামুনি, আসো আসো, বসো বসো বসো, নাও মিষ্টি খাও। এটা কিসের মিষ্টি হুক্কা সাহেব? আগামীকাল থেকে আমি তোমার খালুজান হতে চলেছি। সত্যি? বাহ, দারুণ খবর তো। খাও মিষ্টি খাও। রোজিনা, রোজিনা, এই যে না মিষ্টি খাও, তোমার জন্য সাদা। ও মাই গড, মেলা মিষ্টি, ভালোই, কিন্তু কিসের মিষ্টি এগুলা কালুজান? বাহ, খুব খুশি হইলাম তুমি আমার খালুজান বলছো। তোমার ডাকে আমি খুশি হয়েছি। আমাকে কে ডেকেছে? আমি ডাকছি মামুনি, একটা মিষ্টি খাও। মিষ্টি খাই না। তোমার জন্য স্পেশাল
মিষ্টি ছাড়া মিষ্টি আনছি, খায় না। না না থাক, আমি খাবো না। খাও মামনি খাও, তুমি অনেক ভালো। কাল তোমার মামনির সাথে আমার বিয়ে হবে, তুমি যদি সেই মিষ্টি না খাও তাহলে কেমন লাগে বলো? ও তাই? তাহলে না থাক, আমি খাবো না। এক কাজ করুন, আপনার টুপির ভিতর থেকে একটা টুপাটুপ দিন। সুপা সুপ তো এখন টুপির মধ্যে নাই, শেষ হয়ে গেছে, দোকানে যাই ভরতে হবে। কি? কিছু না এখনই তো যাদের খবর আছে। এই রোজিনা, তোর হাসান ভাই কোথায় রে? খালাম্মা, আমি তো হাসান ভাইয়ের রাস্তা দেখছিলাম। রাস্তায়? রাস্তায় কি করে? রাস্তা খালাম্মা, হাসান ভাই মারামারি করতেছে। কি? খালামণি, হাসান মনে হয় আর তোমার মান সম্মান রাখবে না। এখন আপনার হাসানকে কিছু বলা উচিত, আমি বলবো না এখন, আগে বিয়েটা হোক, তারপর অধিকার নিয়ে বলবো। এই রোজিনা, হাসানকে কে মেরেছে? আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চল। তুই দাঁড়া, আমি চাকুটা নিয়ে আসি। হ্যাঁ না মামনি, কারণ 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 ওয়ালাইকুম আসসালাম। আমার ঠিকানা তুমি কোথায়? হানিফ ভাই দিয়েছিল। ওকে, সো বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আসলে ম্যাডাম, আমি লাখ 20 টাকা ইনভেস্ট করতে চাই সাইমন ভাইয়ের বেনিফিট। আচ্ছা, এর মানে সাইমন আপনার টাকাটা নেয়নি, তাই আপনি আমার কাছে এসেছেন? জি ম্যাডাম, সবাইকে তো আর বিশ্বাস করা যায় না। ঠিক বলেছেন, চারিদিকে যে পরিমাণ ভণ্ড মানুষ বেড়ে গেছে, কাকে টাকা দিবেন সে যদি টাকা নিয়ে উধাও হয়ে যায়। আর আমাদের তো এই পরিমাণ সম্পদ আছে, সেটা তো আর আমরা প্লেনে করে ভরে এখান থেকে উধাও হতে পারবো না, তাই না? তা আমি জানি ম্যাডাম। তবু যেহেতু আপনি বলছেন, তাহলে আমি সাইমনকে বলে দেখব। হ্যালো, হ্যাঁ তপু, কি খবর বলো? শুনলাম তুমি নাকি মাসে 60,000 টাকার মতো আর্ন করছো। তাহলে একটাবার চিন্তা করো, তুমি যদি এই টাকা আর্ন করো তাহলে তোমার বসের কত টাকা? না না, আমি শুনে খুব খুশি হয়েছি। এভাবে এগিয়ে যাও। হুম হুম। কিভাবে টাকা আয় করছে? এক মাসে 60,000 টাকা, তা আবার বসে আয় করছে। হ্যাঁ, এটা আমাদের আরেকটা বিজনেস। যদিও এই নামটা শোনা মাত্রই অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবেই এই বিজনেসটা করে যাচ্ছি সারা দেশেই। যারা কিনা একটা সময় 100 টাকা উপার্জন করত, তারা কিন্তু এখন প্রতি মাসে 60 থেকে 70,000 টাকা আর্ন করে, তাও বসে। ম্যাডাম, আমি এই বিজনেসে ইনভেস্ট করতে চাই। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। এবার কিন্তু আমাদের পুরোপুরি দমে বিজনেস জমবে। ম্যাডাম, আমি যে কত খুশি হয়েছি ম্যাডাম, কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো। আজকের মতো আসি ম্যাডাম। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। মিসগিনি, হাসান কিন্তু একটার পর একটা অঘটন ঘটাইতেছে। সে যদি এইভাবে অঘটন ঘটাইতে থাকে তাহলে শেষ পর্যন্ত আমাদের মান সম্মান কিন্তু থাকবে না। খালামণি, আমি তো তোমাকে আগেই বলেছি হাসান আর আগের মতো নেই। ও একদম পাল্টে গিয়েছে, অনেক উগ্র হয়ে গিয়েছে। তুমি কি জানো সে এখন মিনির সঙ্গে খারাপ ব্যবহার করে, উগ্র ভাষায় কথা বলে। আজকে হাসান বাসায় আসুক, ওর সাথে কথা বলবো। ও যদি মিনির সাথে ভালো ব্যবহার করে তাহলে এই বাসায় থাকবে, না হয় এই বাসা থেকে বের হয়ে। আমার মনে হয় না হাসান মিনির সঙ্গে এখন মানিয়ে চলতে পারবে, কারণ ওর একদম ব্যবহার পাল্টে গিয়েছে, দেখো না কিরকম হয়ে গিয়েছে। একদম ঠিক বলছো মিসগিনি, হাসানের সবকিছু পাল্টাই গেছে। ব্যবহার, আচার আচরণ কোনোটাই ঠিক নাই। সে আদব লেহাজ মানে না, যা খুশি তাই করে, এটা ঠিক না। একদম হুকাওয়া সাহেব ঠিক বলছে। আমি বুঝতে পেরেছি হাসানের মনে নিশ্চয় অন্য কোনো চিন্তা ঘুরছে। আমি সেই চিন্তাটা বের করার চেষ্টা করছি। এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই, আগে বিয়ে শাদী হোক তারপর। ঠিক আছে, নো টেনশন। এখন সব টেনশন বাদ দেন, বিয়ের আগে কোনো টেনশন নাই। মামুনি, তুমি এই চিনিকে চলে যেতে বলো। শুধু এই চিনির জন্য আমার হাসানের সাথে ঝগড়া হয়। না মামুনি, চিনি তো তোমার ভালোর জন্য এই বাসায় আছে। অবশ্যই মিস চিনির চিকিৎসা পদ্ধতিও ভালো। ধন্যবাদ হুক্কা সাহেব, আপনিও অনেক ভালো মনের মানুষ। আমার খালামণি আপনার মতন একটা মানুষ পেয়ে ধন্য। প্লিজ, আমার কি করতে ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছে করছে আমার নিজের মাথাটা দেওয়ার সাথে বাড়ি দিতে দিতে ফাটিয়ে ফেলি। এই মেয়েটার কারণে না, মানে আমার ব্যবসা যে হঠাৎ করে যে ডাউন হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি।
এই মেয়েটার কারণে আমার না দুটো কিডনি যে কোনো মধ্যে ক্লাবস হয়ে যেতে পারে। আমার ব্যবসা হঠাৎ করে শিট, আমার কোনো মতে আমি ভাবতে পারছি না। মুখে যা আসে তাই বলে স্যার। আমাকে বোঝাবার দরকার নেই, আমাকে সে একবার না দুবার বুঝিয়েছে, আমি ব্যাপারটা বুঝি। আমি অনেক কিছু অ্যাডভান্স বললাম না, আমি সেদিনও বলেছিলাম আমি অ্যাডভান্স অনেক কিছু বুঝি। ভাইয়াকে বলেছি, আমি পুরো ব্যাপারটা ভাইয়াকে আমি এক্সপ্লেন করেছি। ভাইয়া বললো যে উনি এই ব্যাপারে কিছুই বলবেন না। উনি বললেন যে যা নেওয়ার ডিসিশন নেওয়ার তুমি নাও, আমাকে কিছু বলো না। আমি কিছু জানি না স্যার। আপনি মেয়েকে অফিস থেকে তাড়ানোর ব্যবস্থা করেন। যদি ওকে না তাড়ান তাহলে আমি আর কখনোই অফিসে আসবো না। ঠিক আছে তুমি কাঁদছো কেন? ঠিক আছে, আমি দেখছি, আমি এখনই দেখছি, এখনই যাব, ওকে আমি চরম অপমান করে চলে আসবো। প্রিয়ন্তী প্লিজ কিছু বলো না। আর আমার বাবার অফিস, ও বলার কে? ও এত 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 শক্তি পায় কোথায় সেটা আমি দেখছি, প্লিজ তুমি কেঁদো না। স্যার উনি তো এখন টিটু স্যারের চেম্বারে আছে। তো কি হয়েছে? টিটু ভাই কি আমি ভয় পাই নাকি? টিটু ভাইয়ের সামনে গিয়ে আমি ওকে অপমান করবো? তুমি দেখবা, তুমি জাস্ট দেখো, জাস্ট সি, তোমরা দুজন দেখবা। কিন্তু একটু সাবধান, এই মেয়ে কিন্তু অনেক ডেঞ্জারাস। লুক, আমি ওর চেয়ে কোটি গুণ শক্তিশালী। তুমি কি ভাবছো আমাকে? আমার তো এখনো জিত তোমরা কেউ দেখোনি, কেউ না, তোমরা দুজন দেখোনি। তুমি জাস্ট দেখবা, জাস্ট সি। অল দ্য বেস্ট স্যার। তোমার মুখে আমার একটি ওয়ার্ড শুধু খুব ভালো লাগছে, অল দ্য বেস্ট। বাই দ্য ওয়ে, তোমরা বসো, আমি তো আসছি। তারপরে তো এক্সকিউজ মি, আপনার এত বড় স্পর্ধা, আপনি আমাদের অফিসের দুজন ফিমেল এমপ্লয়ীদের সাথে এত বড় মিসবিহেভ করেছেন। এক্সকিউজ মি, আমি তো কোনো মিসবিহেভ করিনি কারোর সঙ্গে। আমি খালি ওদের দায়িত্বগুলো ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম, ওদের কাজগুলো ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম। আপনার এত দায়িত্ব কেন? উনি দিয়েছেন, তাতে আপনার তো সমস্যা হচ্ছে কেন? সমস্যা শুধু আমার একার না, আপনি এন্টার অফিসের সবার সাথে আপনি সমস্যা সৃষ্টি করে রেখেছেন। প্রিয়ন্তী কনার সাথে আপনি 7 টাইম মিসবিহেভ করেছেন। আপনি এক্ষুনি আমাদের অফিস থেকে বেরিয়ে যান। আমাকে তো আপনি আসতে বলেননি, তাহলে আপনি আমাকে যেতে বলবেন কেন? ভাইয়া প্লিজ ভাইয়া, এই দরজাল অফিসার আমাদের দরকার নেই, প্লিজ ওকে বলা আমাদের অফিস থেকে চলে যেতে। কি? আমি দরজাল? আপনার সাহস তো অনেক। আমি কিন্তু ধরে আপনাকে আছাড় দিতে পারি। কি? আমি পিটু, আমি হিমালয় চুমারো, আমাকে আসার তুমি এত বড়? ভাইয়া প্লিজ, সহ্য একটা সীমা থাকা উচিত। ভাইয়া প্লিজ ওকে কিছু বলো। কথাবার্তা ভালোভাবে বলবেন, না হলে কিন্তু। না হলে কি করবো ডক্টর বলেন? আরে আপনি তো গাড়ি করে আসছেন কেন? সরি। এক্সকিউজ মি, আমি কি আসতে পারি? ও সরি, আমি তো ভিতরে আছি। আচ্ছা ভাইয়া, তোমার সামনে জুই আমাকে এত জোরে একটা ধাক্কা দিল, আর তুমি জুইকে কিছুই বললে না? জানো জুই, চাটা কিন্তু খুব ভালো। ও তাহলে তুমি চা খাচ্ছ আর আমি ধাক্কা খাচ্ছি? আমার বাবার অফিসে এরকম একটা বাজে মেয়ে এসে আমাকে ধাক্কা দেবে, আর তুমি? ঠান্ডা মাথায় এখানে বস, এক কাপ চা খা, ভালো লাগবে। ভাইয়া তোমার চা তুমি খাও, তোমার সামনে তোমার ছোট ভাইকে এত বড় একটা অপমান করলা, তুমি কিছু বললে না? হাউ ফানি ভাইয়া, প্লিজ, কতগুলো জিনিসটা আমি মেনে নিতে পারি। মারামারি না করাটাই মনে হয় ভালো। সরি আঙ্কেল, আমি চাইনি এটা, কিন্তু উনি হুট করে এত কাছে চলে এসেছে, আমি আসলে বুঝতে পারিনি। কি ব্যাপার বলো তো? বিট্টু স্যার তো কিছু জানালো না, বিচার দিল, তার কোনো ফলাফলও পেলাম না। বিচার করতে তো কিছুদিন সময় লাগে। তুমি কিছু জিজ্ঞেস করোনি? করেছি, বলেছে কাল জানাবে। তো আপনি, আমি কি আশেপাশে কোথাও তোকে ড্রপ করবো? শিওর, করতে পারেন। আচ্ছা, আমরা কি যাওয়ার পথে কোথাও একটু বসতে পারি? কফি? শিওর। ফ্যান্টাস্টিক, লেটস গো। ওকে। সুমন সাহেব যে এরকম একটা প্রকৃতির লোক আমি আগে জানতাম না। বাহ, তুমি না জেনেই প্রেমে পড়েছিলে? ভুল করেছিলাম, আর কোনো ভুল করতে চাই না।
আমার একজন ভালো মানুষ দরকার। ভালো মানুষের মুখোশের আড়ালে সুযোগ সন্ধানী কোনো লোক আমি চাই না। শোনো, মন খারাপ করো না। ওই জুইয়ের নেতৃত্ব আমাদের অফিসে বেশি দিন আর চলবে না। টিট্টু স্যারের সাথে মিলে যে করেই হোক ওর কিছু একটা করতেই হবে। আর তাছাড়া এখন তো আমরা অফিসে সবাই মিলে একজোট, তাই না? দেখবে কিছু একটা সুরাহা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধরো। কিন্তু আমি এসব সহ্য করতে পারছি না। এই মেয়ে দুদিন আসতে না আসতে আমার সব কিছু এলোমেলো করে দিয়েছে। করেছে করুক, বুঝিয়ে নেওয়ার সময়ও আসছে। দেখুন, টিট্টু স্যারের সাথে মিলে আমরা এমন এক প্ল্যান করব যাতে করে এই মেয়ে আমাদের অফিসে রাত্রি সীমানায় না আসতে পারে। আর এসব করতে যা যা লাগে আমি রাজি। ওকে, ডান, আমিও রাজি। জুই সুমনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভাইয়াকে কমপ্লেন করেছি, দেখি ভাইয়া কি করে। ভাইয়া কি করা দেখি যদি কিছু না করে তাহলে বাকিটা ডিসিশন আমি ভাবছি। আপনি যখন টিটু স্যারের রুমে ছিলেন তখন জুই কি বললো? কি আর করবে, চুপ করে এলো। আমি তো বেশ ধমক দিয়েছি। ধমক না দিলে কাজ হবে না। তখন ইচ্ছা করছিল জুই মেয়েটাকে ঘর তুলে অফিস থেকে বের করে দিই, কিন্তু তারপর আমি আমার রাগটাকে আমি সংযম করেছি। আমার মনে হয় না টিটু স্যার ওই মেয়েকে কিছু বলবেন। উনি আর কি করবেন, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবেন। তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। মানে? কোনো মানে নেই। আমি তো চাবিটা খুঁজে পাচ্ছি না। চাবিটা খুঁজে পেলেই তুমি চলে যেতে পারবে। আমি আমার মায়ের প্রতিশোধ নিয়েই ছাড়মো দেখো। সারা সর্বনাশ, তোমার ইচ্ছা। তুমি হাসান মেয়ের না সার্ভিস হলে কাম চাই ধরে রাখো, বিপরীতে হাসান মেয়ে তোমার আবার কাম চাইবো। শুধু তাই না, উনি আমাদের কোম্পানির স্টোর থেকে লোক দিয়ে সিমেন্টগুলো সরিয়ে বাইরে কোথাও বিক্রি করে দিয়েছেন। মানে তুমি যা বলছো ঠিক বলছো তো? জি আঙ্কেল, আমাদের অথেন্টিক সোর্স আছে, তারাই বলেছে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজে অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়